হাই ফ্রেন্ডস, হেলদি কুকিং রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত। আজ চিড়ে দিয়ে একটা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এর জন্য আমি নিয়েছি চিড়ে, এখানে রয়েছে 200 গ্রাম চিড়ে, ময়দা নিয়েছি 1 কাপ, নারকেল কোড়া নিয়েছি 1 কাপ, চিনি আমি 2 ভাগে নিয়েছি। এখানে রয়েছে 1 কাপ পরিমাণ চিনি, এটা দিয়ে আমি চিড়ের সঙ্গে মিশিয়ে নিয়ে পিঠেগুলো তৈরি করব। আর এখানে আছে 2 কাপ চিনি, এই চিনিটা দিয়ে আমি শিরা তৈরি করব। সাদা তিল নিয়েছি গার্নিশিংয়ের জন্য, ঘি, বেকিং পাউডার, মৌরি, একটা বড় এলাচ, চালের গুঁড়ো নিয়েছি 1 থেকে 1.5 টেবিল স্পুনের মতো। এটা শুধু পিঠেগুলোকে একটু মুচমুচে করার জন্য নিয়েছি। চিড়ের পিঠে বানানোর জন্য প্রথমেই করতে হবে কি, চিড়েগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়ে সাথে সাথে চিড়েগুলোর জল ঝরিয়ে নিতে হবে, না হলে নরম হয়ে যাবে। তো আমি এখানে এভাবে চিড়েটাকে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। চিড়ের পিঠে বানানো শুরু করব, তার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে চিড়েগুলো দিয়ে দিলাম, চিনি, নারকেল কোড়া, মৌরি, ঘি, দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে এবার আমি এটা হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব। চিনিটা গলে যাবে, চিনি থেকে যে রসটা বেরোবে তাতে চিড়েগুলো সফট হবে। চিনিগুলো গলে গিয়েছে, এবার আমি অল্প অল্প করে ময়দা এতে অ্যাড করব আর মেখে নেব। পুরো ময়দাটা একসঙ্গে দেব না। ডোটা খুব বেশি শক্ত করা যাবে না, আবার নরমও করা যাবে না। ময়দাটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এটা মাখা হয়ে গিয়েছে, কিছুক্ষণ রেখে দিই। এবার আমি এখান থেকে ছোট ছোট পোর্শনে কেটে নিয়ে পিঠেগুলো তৈরি করে নেব। প্রথমে আমি এভাবে বল বানিয়ে নিচ্ছি আর হাতে অল্প তেল নিয়ে নিয়েছি, তাহলে হাতের সাথে লেগে যাবে না। বলটা তৈরি করে নেওয়ার পর আমি এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দেব। আপনারা যেমন খুশি তেমন শেপ দিতে পারেন। তো আমি এভাবে একটা শেপ দিলাম আর একটা কাঁটা চামচ দিয়ে এর মধ্যে ডিজাইন করে দেব। ডিজাইন যেরকম পছন্দ সেরকম করে করবেন। যদি ছাঁচ থাকে তাহলে তাতেও করে নিতে পারেন। এভাবেই আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে নিয়ে তাতে গড়ে রাখা পিঠেগুলো ভেজে নেব। এগুলো খুব অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায়, আর চিনি থাকার জন্য দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। তো আমি এবার এগুলো তুলে নিচ্ছি। হয়ে গিয়েছে পিঠেগুলো ভাজা, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এবার আমি শিরা তৈরি করার জন্য দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণই জল দেব। চিনি আর জলটা কিন্তু সম পরিমাণ লাগবে। চিনিটা ফুটে উঠলে এর মধ্যে দিচ্ছি বড় বড় এলাচ। শিরাটা তৈরি হয়ে গিয়েছে, আমি এরকম পাতলা শিরা রাখবো। তো এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। চিড়ের পিঠেগুলো তৈরি হয়ে গিয়েছে, আমি ঠান্ডা করে নিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি। এবার আমি যে শিরাটা তৈরি করে রেখেছি সেটা ওপর থেকে ছড়িয়ে দেব। আপনারা যদি রসে একদম খুব বেশি চোবানো পছন্দ করেন তাহলে একটু বেশি দেবেন, আমি খুব বেশি দেব না। এই পিঠাগুলো কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে রেখে বেশ কিছুদিন ফ্রিজে রেখে খাওয়া যায়। এবার ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দেব, তাতে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে। তৈরি হয়ে গেল চিড়ের রসালো পিঠে। এটা ঠান্ডা ঠান্ডা আপনারা সার্ভ করুন, খেতে ভীষণ সুস্বাদু আর খুব একটা বেশি মিষ্টিও নয়, টেস্টি একটা রেসিপি।
তো ফ্রেন্ডস, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে হেলদি কুকিং রেসিপিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ারও অবশ্যই করুন। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।